আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ফোনের সমস্যা হয়েছে, এই জন্য ঠিকমতো ভিডিও ক্লিয়ারভাবে বানাইতে পারছি না। ডিসপ্লে চলে আসছে, এর মেন আইসিগুলো সব সমস্যা হয়েছে। আইসির সমস্যার কারণে এই জন্য সেটটা সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে আমি কিসের জন্য কি এনেছি বা কোন নকশা এনেছি বা কোন কাজের জন্য এনেছি। এটা এমন একটা নকশা যা আপনি বলা বাহুল্য আপনি ভেবে কল্পনা করে পারবেন না, যেহেতু এই নকশাটা খুবই খতরনাক নকশা। এটা হচ্ছে অন্যের বাড়ির আয় উন্নতি নিজের বাড়িতে টেনে আনা। অন্যের বাড়ির আয় উন্নতি নিজের বাড়িতে টেনে আনা, বা কোনো ধনী বা বড়লোকের বাড়ির আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নিজের বাড়িতে টেনে আনা। তো এই নকশাটা দেওয়াটা উচিত নয়, তবু নকশাটা দিলাম। কিন্তু আপনারা খামাখা অন্যায় কাজ করবেন না, কাউকে বিনা অপরাধে ক্ষতি করার চেষ্টা করবেন না। তা এই নকশাটা হচ্ছে এমন একটা নকশা, এর গুণাগুণ বলে শেষ করতে পারবো না। মূলত নকশাটা দিয়ে আপনি 5টি কাজ করতে পারবেন, কিন্তু 4টি কাজ বাকি রেখে একটি কাজের কথাই বলছি, সেটা হচ্ছে আয় উন্নতির বিষয়। আপনাদের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ব্যবসা বাণিজ্য হয় না, বাধা আসে বা বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয়, বা দোকান ব্যবসায় দেখা যায় যে এমন সময় আছে যে বেচা কেনা হয় না, ডাউন, খরিদ্দার নাই, কাস্টমার নাই, মাল রয়েছে কিন্তু বেচা কেনা নাই। সেটা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। বা যার আয় রোজগার নেই, যাদের বাড়িতে কোনো উন্নতি নেই, ইনকাম আছে হাতে টাকা থাকে না, প্রচুর ইনকাম করে টাকা ধরে রাখতে পারে না, তারা এই নকশার বরকতে ইনশাল্লাহ ধরে রাখতে পারবে। তো নকশাটা আমি যে দিয়েছি, এর কিছু গুরু দক্ষিণা আছে। এই গুরু দক্ষিণাটা বেশি না, অল্প। যারা নেবেন তারা আমার কাছে যোগাযোগ করবেন, করে গুরু দক্ষিণাটা দিয়ে আপনারা নকশাটা ব্যবহার করবেন। ব্যবহারের প্রয়োগবিধি, নিয়ম নীতি আমি সব বলে দেবো ইনশাল্লাহ। কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে, কিসে লিখতে হবে, কোন কালিতে লিখতে হবে, আমি সব বলে দেবো। তা আর যারা নতুন করে কবিরাজি শিখতে চান, তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ হাদিয়ার মাধ্যমে। আর যদি কোনো সাকরেত থেকে থাকেন, তবুও আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের যদি কোনো জিনিসের জানতে বুঝতে সমস্যা হয়, আমি সেই জিনিসগুলা সব বুঝিয়ে শুনিয়ে দিব। অথবা আপনাদের যদি কোনো বই খাতা খতিয়ানের প্রয়োজন হয়, আমাকে বলবেন। আপনারা খোলা বাজারে বা কোনো তান্ত্রিকের কাছে কোনো জিনিস কিনে ঠকিয়েন না, আর সেসব জিনিসে কোনো কাজ হবে না। পারলে ভালো জায়গা থেকে কিছু জিনিস কিনবেন, আপনাদের কাজ হবে। অকারণ খামাখা আপনারা টাকা পয়সা নষ্ট করে অন্য জায়গাতে কোনো জিনিস কিনেন না। আপনারা কিনে সেই জিনিসটাকে আপনাদের কাজ হবে না, আপনাদের সবসময় মান অপমান হবেন। আপনারা ওই জিনিস থেকে বিরত থাকুন, কিনেন না। তো যাই হোক, মোটামুটিভাবে আমি যে জিনিসগুলো দিয়ে থাকি, আমি ভাই ছোট কবিরাজ, আমি অত বড় ঘড়ি তান্ত্রিক না। আমি চ্যালেঞ্জও করতে পারবো না কারোর সাথে, আমার চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা নাই। তার কারণ উপরওয়ালা যদি আমাকে বলে আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম না, তাহলে আমার চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা নাই। তো যাই হোক, এখানে ইমানি শক্তি বা রুহানি শক্তির প্রয়োজন আছে। আপনারা যারা ব্যবহার করবেন বা যারা ব্যবহার করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা শিখতে চান তারাও যোগাযোগ করবেন। আর আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা তো যোগাযোগ করবেনই অবশ্যই। যোগাযোগ করলে আপনাদের লাভ, যেহেতু আমি যে জিনিসগুলো দিয়ে থাকি কারো কাছে নাই, এই জিনিসগুলো কারো কাছে পাবেনও না। আমার জিনিসগুলো আমি জানি,
বাংলাদেশে কোনো তান্ত্রিকের কাছে এই জিনিসগুলো পাবেন না। এক আমার শিষ্য সবল ছাড়া তাদের কাছে পাবেন, আর কারো কাছেই পাবেন না। আর কিছু রোগ বাগের বিষয় বলি, যেমন ডায়াবেটিস, গ্যাস, হার্ট ব্লক, হার্টের সমস্যা, এসবগুলোর জন্য যদি কারো থেকে থাকে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। গ্যারান্টি সহকারে এই জিনিসগুলো, এই রোগ থেকে মুক্তি পাবেন, পরিত্রাণ লাভ করবেন ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো, এই ওষুধটা আমার এক সাকরাতের কাছে আছে বা এক শিষ্যর কাছে আছে। আমি সেখান থেকে আমি যোগাযোগ করাইয়া দিব। আপনারা সেখান থেকে নিয়ে খাইলে, 1 সপ্তাহ খাইলে ইনশাল্লাহ আপনাদের হার্টের ব্লক ছুটে যাবে। বা ডায়াবেটিস থাকলে সেটা মুক্তি পাবেন, হাই প্রেশারের সমস্যা হলে মুক্তি পাবেন, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। এটা গ্যারান্টি সহকারে করে দিয়ে থাকা হয়। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাচ্ছি না, নকশার বিষয় নিয়ে কিছু আলোকপাত করি। নকশাটা লিখবেন কি দিয়ে? এটা লিখবেন আপনার নীল কালি, কলমের ভিতরে দেখবেন নীল কালির কলম পাওয়া যায়। ওই নীল কালি দিয়ে আপনারা নকশাটা লিখবেন। নকশাটা লিখে কয়টা লিখবেন? নকশা লিখবেন মোট 3টা। 3টা নকশা লিখে আপনারা নকশায় যে চোখটা দেখতে পাচ্ছেন, চোখের মাঝখানে যে ফুটা আছে, ওই ফুটার উপরে একটুখানি আতর লাগাই দিবেন। আতর লাগাই দিয়ে 3টা নকশা একটা মাদলিপুরে কাছে রাখবেন, একটা ঘরের দরজায় লটকায়া রাখবেন। আর একটি নকশা যার থেকে আপনি আইনতি ছিনিয়ে নিতে চাচ্ছেন তার চলার পথে গেড়ে দিবেন। ব্যাস, ইনশাল্লাহ আপনাদের 7 দিনের ভিতরে ফলাফল, রেজাল্ট কি পরিমাণ আসবে আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। এত একটা ক্ষমতাশালী নকশাটা দেখুন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেছেন বিষয়টা, নিশ্চয়ই নকশাটা ভালো করে বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন। আপনারা সাবধানের সাথে করবেন। তাই যে পর্যন্ত, আবার আগামী পর্বে দেখাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।